বসে মুক্ত মনে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে সেই বৈষম্যহীন বাংলাদেশকে গড়ার লক্ষ্যে বিগত সময় যেই সমস্ত আইন শৃঙ্খলার অবনতি ছিল, আমরা প্রজাতন্ত্রের আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী পুলিশকে অনুরোধ জানাবো, আপনাদের জিরো টলারেন্স আমরা প্রত্যাশা করব। আমরা চাই আপনারা প্রজাতন্ত্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত। আপনারা কোনো শক্তি, কোনো দল এইরকম ভাবে কোনো শক্তির মুখাপেক্ষী না হয়ে আপনাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করেছে, আপনারা সেভাবে কাজ করে যাবেন। সন্ত্রাস সে যদি ইসলামী আন্দোলনের হয়, অপরাধী সে যদি আমাদের দলেরও হয়, আমরা বলবো তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে। প্রিয় ভাইরা আমার, বিট পুলিশিং কার্যক্রম এমন একটি কার্যক্রম যেটি অনেকটাই প্রশংসার যোগ্য। আজকে আমাদের থানা পর্যন্ত যেতে হতো, কিন্তু বিট পুলিশিং কার্যক্রম যদি সঠিকভাবে পরিচালিত হয়, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের ছোট ছোট সমাধান হয়ে যাবে, সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। আমরা অনেকেই হয়তো বা বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে জানি না। আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় তিনি আরো সুন্দর করে বোঝাবেন। তার শুরুতে আমি এতটুকু বলতে চাই, এই বিট পুলিশিং কার্যক্রম হচ্ছে স্থানীয়ভাবে ছোট ছোট অপরাধগুলি যে রয়েছে, সেই অপরাধগুলি একজন এসআই সাথে হয়তো একজন কনস্টেবল এখানে দায়িত্বরত রয়েছেন। প্রত্যেকটি ইউনিয়নে আমরা যদি তাদের শরণাপন্ন হই, তাদের মাধ্যমে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের থানা পর্যন্ত আর দৌড়াতে হবে না। আর এতে আইন শৃঙ্খলা বাহিনী একটি সুন্দর সুযোগ পাবে কাজ করার জন্য, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে। এই জন্য আমাদের সচেতন হতে হবে। থানায় বিট পুলিশিং প্রত্যেকটি ইউনিয়নের যে এসআই রয়েছে তাদের ফোন নাম্বার রয়েছে। আজকেও আমাদের অনুষ্ঠান শেষে হয়তো সেই নাম্বারটা আপনাদেরকে দিবে, আপনারা সেই নাম্বার রাখবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। সর্বশেষ কথা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গত 5 আগস্টে ইসলামী আন্দোলনের বাংলাদেশের ভূমিকা আপনারা সকলেই জানেন, আপনাদের কাছে প্রতীয়মান প্রকাশমান। তো আমরা চাচ্ছি এই বাংলাদেশকে অতীতের আদলে যেন আর কখনো চলে যেতে না হয়। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাহেবকে তার হাতকে শক্তিশালী করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করব। সবশেষ কথা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও আমরা অন্যান্য দলের তুলনায় সংখ্যায় এই এলাকায় একটু ছোট, তারপরেও আমি আমাদের ওসি মহোদয়কে আমি জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর করার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের তার চাইতেও বেশি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের ইউনিয়ন কমিটি রয়েছে, তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই গুঠাইলের প্রত্যন্ত অঞ্চলে আগমন করায় অত্র এলাকার একটি সন্তান হিসেবে, যদিও আমি জেলার সেক্রেটারি, কিন্তু এলাকাটি আবার আমি এলাকার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।